ঢাকায় একাধিক দূতাবাসে ইমেইলের মাধ্যমে চাঁদা দাবি ও হামলার হুমকির উৎস খুঁজছেন গোয়েন্দারা। ডিজিটাল ফুটপ্রিন্টের মাধ্যমে প্রেরকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দেশের সুনাম নষ্ট করতে একটি গোষ্ঠী এ ধরনের তৎপরতা চালাচ্ছে বলেও মনে করছে ডিবি। ঢাকার কূটনৈতিক পাড়ায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। চীন, জাপান, তুরস্ক ও পাকিস্তান দূতাবাসের ইমেইলে দেয়া হয়েছে হামলার হুমকি। পরে বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট ইউনিটকে জানায় তারা। ঘটনা তদন্তে রয়েছে ডিএমপির বিশেষায়িত ইউনিট সিটিটিসি। এরই মধ্যে দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন তারা। পাশাপাশি এ নিয়ে কাজ করছে ডিবি। আমাদের যে রাষ্ট্রদূতগণ আছেন বা বিভিন্ন এমবাসি আছে, তারা তো আমাদের তাদেরকে আসলে কিছুটা ভীত সশস্ত্র করার জন্য এটা আমি বলবো যে এটা দেশবিরোধী একটা অপতৎপরতা। এদিকে ঢাকা মেডিকেলের চিকিৎসকের কাছে $15,000 চাঁদা দাবি ও তার উপর হামলায় জড়িত অভিযোগে সানি ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে ডিবি। এ ঘটনায় এ পর্যন্ত 4 জন গ্রেপ্তার রয়েছে। এ প্রসঙ্গে গোয়েন্দা পুলিশ বলছে, চক্রটির প্রধান সানি হুন্ডি ব্যবসায় প্রতারিত হয়ে প্রতিষ্ঠিত ব্যক্তিদের টার্গেট করে চাঁদা দাবি করছিল। কিছু ক্ষেত্রে সফল হয়েছে। চিকিৎসক আসাদুজ্জামান ছাড়াও আরেক চিকিৎসকের ওপর হামলাও চালিয়েছে তারা। হুন্ডি ব্যবসায় জড়িয়ে পড়ার পর সানি বিভিন্নভাবে প্রায় 5 কোটি টাকার মতো প্রতারিত হয়। তার সঙ্গে একজন ব্যক্তির পরিচয় হয়, যে ব্যক্তি তাকে এই বুদ্ধি দেয় যে তুমি যে লস করেছো সেই লস কভার করার জন্য আসো, আমরা একটা গ্রুপ করি। গ্রুপ করে এখানে বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, তাদেরকে আমরা নাম, ঠিকানা, তাদের গাড়ি নাম্বার, তাদের ফ্যামিলি বায়োডাটা এগুলো সংগ্রহ করে তাদেরকে আমরা ভয়ভীতি প্রদর্শন করব এবং তাদের কাছ থেকে চাঁদা দাবি করব। এদিকে কূটনৈতিক পাড়ায় ইমেল পাঠিয়ে হুমকির উৎস খুঁজতে ডিজিটাল ফুটপ্রিন্টের মাধ্যমে প্রেরকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।